আমরা যাদেরকে নিয়ে দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম করছি, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করি, সকল স্তরে আজকে আমরা তৃণমূলে এসে যে কথাগুলো শুনতে পাচ্ছি, যে হাসিনার সময় যে এখানে মেম্বার নির্বাচিত হইতো অটোপাস, মেম্বার নির্বাচিত হইতো রাতের ভোটে, উপর থেকে নির্ধারণ হয়ে যেত কে মেম্বার হবে, উপর থেকে নির্ধারণ হইতো কে চেয়ারম্যান হবে, এমপিও তো এরকম নির্ধারিত ছিল, অটোপাস সবকিছু। দেশে গণতন্ত্রহীনতার কারণে মানুষের কিন্তু কোনো মূল্যায়ন ছিল না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান মহোদয়ের 31 দফার আলোকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমি মনে করি আমাদের হাতিয়া নিয়ে আমরা যদি সমৃদ্ধ হাতিয়া বিনির্মাণের স্বপ্ন দেখি, আমার মনে হয় এটা বাস্তবায়ন একেবারে সম্ভব এবং সময় উপযোগী। হাতিয়া এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে। বিশেষ করে হাতিয়া মানুষের যে দুঃখ দুর্দশার যে বিষয়গুলো, নদী ভাঙন, চারপাশে বাঁধ নির্মাণের মাধ্যমে নদী ভাঙনটা প্রটেক্ট করে এখানে যদি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা যায়, বিশেষ করে আমাদের নিজুম দ্বীপ আছে, নিজুম দ্বীপের পাশাপাশি হাতিয়াতে আরো অনেকগুলো বিচ আছে, এই বিচগুলো নিয়ে যদি কাজ করা যায় এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা যায়, তাহলে হাতিয়া হবে পর্যটন সমৃদ্ধ।